কাকন, কাকন কোথায় গেল? কাকন, কাকন। আচ্ছা, তার মানে মাম্মি যে এসেছে সেটা কাকন সোনা বুঝতে পেরেছে আর তাই লুকোচুরি খেলছে। ঠিক আছে, আমিও বরং চোখটা বন্ধ করি। কাকন, কই রে কাকন? কাকন, 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 কাকন। কি হচ্ছে কাকনের? কি হয়েছে? আবার ফোন। কাকন, তুমি বাবার সাথে কথা বলছিলে? সমরেশ, সমরেশ, তুমি এই ফোনে কেন ফোন করেছো? এই ফোনটা কাকনের কাছে রাখা থাকে জাস্ট বিকজ ও আমাকে ফোন করতে পারে, ওর মাম্মিকে ফোন করতে পারে, বিকজ ও মাম্মিকে মিস করে। কাকন ওর বাবাকেও মিস করে কৌশিকী। না, মিস করে না। ও ওর বাবাকে মিস করে না। ও সেই বাবাকে মিস করে না যে যে অন্য কোনো নারীর সাথে সম্পর্ক রাখে। ও সেই বাবাকে মিস করে না যে অন্য কোনো মহিলাকে বিয়ে করতে চলেছে। ও মিস করে না। কৌশিকী, কৌশিকী আমার কথাটা শোনো। কোনো কথা নয় সমরেশ, জাস্ট চুপ। জীবনে তুমি একজন আনসাকসেসফুল লোক, একজন আনগ্রেটফুল লোক। লিসেন কৌশিকী, আমি আনসাকসেসফুল নই। আমি একজন নামী উপন্যাসিক, একজন নামী লেখক। একটু বোঝার চেষ্টা করো। এইবারে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে আমাকে। কেন বুঝতে চাইছো না তুমি? থাক সমরেশ, প্লিজ প্লিজ থাক। তোমার পুরস্কার নিয়ে আমার কোনো আগ্রহ নেই, তোমাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তোমার যাকে নিয়ে আগ্রহ আছে হে দিব্যা সেন, থাকো তুমি তোমার দিব্যা সেনকে নিয়ে। ওদের কোম্পানির সাথে তুমি থাকো, যারা তোমার বই প্রকাশ করছে থাকো। তুমি কি জেলাস? তুমি আমাকে এখনো ভালোবাসো? শাট আপ, জাস্ট শাট আপ। তোমাকে ভালোবাসা? জাস্ট গো টু হেল, জাস্ট গো টু হেল। কাকন, কাকন, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি তোমার বাবাকে কোনোদিন ফোন করবে না। কাকন, তুমি তোমার বাবাকে কোনোদিন ফোন করবে না। ওকে, কোনোদিন ফোন করবে না। কেন করবে না? 100 বার ফোন করবে। তুমি এইভাবে বাবার থেকে মেয়েকে আলাদা করতে পারো না কৌশিকী। না সমরেশ, মেয়ের থেকে বাবাকে আলাদা করতেই হবে, আলাদা করতেই হবে। কারণ এই দিব্যা সেন বলে গেছে তুমি ওর সংসারে ঢুকছো, তুমি ওকে বিয়ে করছো, আর ও নাকি আমার কাকনকেও সেখানে নেবে। এই সমরেশ, একটা কথা না ভালো করে কান খুলে শুনে রাখো, কাকনকে কিন্তু আমি কারোর সাথে কোনো দিন শেয়ার করব না। এই কথাটা নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো। আমি শেয়ার করব না মানে কোনো দিন শেয়ার করব না। প্লিজ কৌশিকী, তুমি আমার কথাটা একটু শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কোনো কথা নয় সমরেশ, কোনো কথা নয়। ভবিষ্যতে তুমি যদি আমার মেয়েকে কোনোদিন ফোন করার চেষ্টা করেছো কিংবা এই ভিডিও কল করার চেষ্টা করেছো, তাহলে কিন্তু আমি আইনের শরণাপন্ন হব। আর তুমি তো আমাকে খুব ভালো করে চেনো সমরেশ, আমার পাওয়ারটা কিন্তু খুব ভালো করে তুমি জানো। জীবনটাকে তোমার উপন্যাসের একটা প্লট বানিয়েছো, আর সেই প্লটে আমাকে একটা হেরে যাওয়া নায়িকা বানিয়েছো। হ্যাঁ, সেই গল্পটা তুমি দিব্যা সেনের কোম্পানি থেকে পাবলিশ করছো। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কি নাম দিয়েছো তুমি? না না, বলো গল্পটার উপন্যাসের নাম কি দিয়েছো? চুপ করে থেকো না, বলো নামটা কি দিয়েছো? ছিন্ন বিনয় রাগ কৌশিকী। এই শোনো,
তুমি কিন্তু আমার নামের ভুল ইন্টারপ্রিটেশন করছো। কৌশিকী একটা রাগ, সেটা বোধহয় তোমার জানা নেই। জানা আছে সমরেশ, খুব ভালো করে জানা আছে। তুমি হয়তো জানো না যে আমার নাম যেদিন রাখা হয়েছিল সেদিন বাড়িতে আদ্যা শক্তির পুজো ছিল। কালিকার কায় থেকে, কোষ থেকে তৈরি হয়েছে কৌশিকী। আমাকে নিয়ে কিন্তু ছেলে খেলা করো না, কথাটা মাথায় রেখো। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে নিয়ে কিন্তু ছেলে খেলা করো না সমরেশ। গল্প লেখা হয়ে গেছে কৌশিকী, প্রকাশ পাচ্ছে তোমার চরিত্রের আরেকটা রূপ। কি চাইছো বলো তো, তুমি কি চাইছো? হ্যাঁ, কি চাইছো? ভয় নেই, সেখানে তোমাকে একজন পূর্ণাঙ্গ নারী হিসেবে দেখানো হচ্ছে, যে ভালোবাসতে জানে। কৌশিকীর মতো দেবী কালিকার রূপ ধরে। শাট আপ সমরেশ, জাস্ট শাট আপ। ছি 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 ছি। তোমার বাবাকে বকতে হবে কাকুন, তোমার বাবাকে বকতে হবে, কারণ তোমার বাবা একটা মেয়ের সাথে। প্লিজ কৌশিকী, কৌশিকী, আমি কাউকে বিয়ে করছি না, আমি আমার মেয়েকে ভালোবাসি। আমি তোমাকে। শাট আপ, জাস্ট শাট আপ। I hate you সমরেশ, I hate you, I hate you. আমি তোকে ছাড়া বাঁচবো না রে কাকুন, আমি তোকে ছাড়া তো বাঁচবো না। আমি সব ছাড়তে পারি, তোকে আমি কখনো ছাড়তে পারবো না, তোকে আমি কোনোদিন ছাড়তে পারবো না কাকুন, কোনোদিন না, কোনোদিন না। কাকন, কাকন শোনো, এত দুষ্টু হয়েছে না মেয়েটা, আমার একটা কথা শোনে না। কাকন, আমি কিন্তু ভীষণ বকা দেব, খেয়ে নাও। কাকন, ধরা তো, এদিকে আয়, এদিকে আয়, বস। তুমি ডাইনিং টেবিলে আসনি বলে আমি দুধটা নিয়ে ঘরে গেলাম, তোমার এটা খেতে হবে। তুমি কিন্তু জেদি হয়ে গেছো কাকন, আমি কিন্তু ভীষণ বকা দেব, খেয়ে নাও দুধটা। কাকন দেখো। কাকন, কি হয়েছে বড়দি? উফ, এত জেদি হয়ে গেছে না কাকন, সমস্ত বিষয় জেদ করছে। কেন, কি চাইছে কাকন? আরে বড়দিনের জন্য একটা লম্বা লিস্ট বানিয়েছে, সেই লিস্টে সবকটা জিনিস ওর এখন চাই। সেগুলো সান্টাকে বলতে হবে, সান্টা আগে ওগুলো এনে দেবে, তারপরে নাকি ওই দুধটা খাবে, তার আগে ও কিচ্ছু খাবে না। সে কি কাকন, তাই এবার হয় নাকি? মা, মা যা বলছেন তাই শুনতে হয় কাকন। না, দেখি কাকন কি কি লিখেছে লিস্টে। সান্টা টুপি, টফি, কালার পেন্সিল, রাবার, পুতুল, স্টার, কালার বুক, নতুন রেড ড্রেস, ক্রাউন। বাপরে বাপ কাকন, এ তো বিশাল বড় লিস্ট হয়ে গেছে। কোনো চিন্তা নেই কাকন, আমি স্যান্টাকে বলে দেব, ও তোমার জন্য সব গিফট এনে দেবে। শিশুদের মিথ্যে কথা বলতে নেই মেহেন্দি। তুই সব বিষয় নাক গলাচ্ছিস কেন? আমি নাক গলাচ্ছি না, ভাগ্যিস ও সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না, তা না হলে তো মিথ্যেটাই মেনে নিত। আর যেখানে তুই জানিস ওর জীবনে সান্টা নামের মানুষটাই নেই। নেই মানে? বড়দি জানেন, কাকনের সঙ্গে আমার একটা ব্যাপারে মিল আছে। কি মিল আছে জানতে পারি? ছোটবেলায় আমার বন্ধু বান্ধবের বাবারা তাদের ফান্টা ক্লাস হতেন। রাত্রিবেলা মাথার সামনে সুন্দর সুন্দর গিফট সাজিয়ে রাখতেন।
মোজার মধ্যে টফি, খেলনা, আরো অনেক কিছু। আমার বোনের জন্যও আসতো, কিন্তু আমার জন্য কখনো আসেনি। আর আই এম শিওর কাকনের জন্যও আসে না। তুমি কেমন আছো? এই বছর সান্টা ক্লজ আসবে না, তোমাকে গিফট দেবে না কেন? সান্টা ক্লজ আসবে, এসে গিফট দেবে। কাকনের মাথার সামনেও সে গিফটগুলো সাজিয়ে রাখা থাকে না? জগদ্ধাত্রী, নিজের লিমিটের মধ্যে থাকো। আই এম সরি দেন, আমি আসলে জানতাম না। হ্যাঁ, সমরেশ আসে। কাকন না, তোমায় কিচ্ছু বলছে না। তোমার সান্টা আসবে, তোমার সমস্ত গিফট নিয়ে আসবে। লক্ষ্মী মেয়ে, এবার এবার দুধটা খেয়ে নাও, খেয়ে নাও। গুড গার্ল। সব দায়িত্ব আস্তে আস্তে নিয়ে নিচ্ছ দেখছি। অ্যাটলিস্ট তুমি ওর ব্যাপারে মাথা নাই ঘামাতে পারতে। ওটা দেখার জন্য বড়দিই আছে। আমি ওর টিচার, ওর মায়ের পরেই আমি। কাকুনকে উনি স্কুলে আমার কাছে রেখে যেতেন, আমি সারা দিন কাকুনের দেখাশোনা করতাম। কাকুনের মায়ের থেকে আমি কম কিছু নই, তাই না কাকুন?